জোরে দেন, হ্যাঁ আরো জোরে, হ্যাঁ আরো, হাম হিল করে, হ্যাঁ গুড। এই যে দেখেন, এখন দেখেন এইখানে রক্তটা চলে আসছে। এসার পরপরই আপনি মোটামুটি প্রিপারেশন নিয়ে তাড়াতাড়ি ঘুমাবেন। আবার ঘুমালে ওই সময় 9টা 10টায় দেখবেন ঠিক 2:30 3টা 3:30 ঘুম ভাঙবে, তাহাজ্জুদ পড়বেন, হ্যাঁ দেখবেন অবশ্যই ভাঙবে যদি আপনি ওই সময় ঘুমান, ঠিক কিনা? হ্যাঁ, কেন ভাঙে এটার একটা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আছে। এটা কেউ জানেন আপনারা? কে জানে? আমি একটা পুরস্কার দিব, এনিওয়ান, পুরান লোক, কোনো অসুবিধা নেই, আসেন বলেন। হ্যাঁ হ্যাঁ, হয়তো বলতে হবে, এখানে এসে বলতে, আসেন আপনি হাত তুল, ও তো আপনি হাত তুলতে হবে, হাত তুলে এখানে আইসা বলতে হবে, ঠিক আছে? আপনাকে পুরস্কার দিব, অসুবিধা নেই। হ্যাঁ বলেন। হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমাদের ব্রেনের যে ঘুমের যে একটা হরমোন, মেলাটোনিন হরমোন, আর একটা হচ্ছে যে আলফা লেভেল, ঘুমের যে আলফা লেভেল, এটা হচ্ছে আমাদের 10টা থেকে রাত 2টা 3টা পর্যন্ত থাকে। ডেল্টা। হ্যাঁ, তারপরে এটা কমে যায়। এবং কেন যায়, কেন কমে? এটা হচ্ছে মেলাটোনিন, যেটা এটা আরেকটা যেটা হরমোন কর্টিসল নামে। হ্যাঁ ইয়েস, এই হয়ে গেছে সবাই জোরে জোরে, সবাই সবাই। হ্যাঁ আচ্ছা, আমি ব্যাখ্যা করতেছি, ওকে পুরস্কারটা দিয়ে দিই। হ্যাঁ জোরে জোরে সবাই আমরা দেখি। আপনারা শুনেন, আমরা আসলে দেখেন, এটা তালি হিসেবে তালি দিবেন না, আমাদের একটা ব্যায়াম আছে, আমরা সবাই মিলে করবো। আসেন, হ্যাঁ এখানে হাত দেন। দেখেন হাত কিন্তু আপনার একটা পাওয়ার, আপনারা অনেকে এটা বুঝেন না, হাতের ভিতরে আপনার পাওয়ার আছে, সবার হাতে পাওয়ার আছে, বুঝছেন? এখানে অনেক নার্ভ এন্ডিং আছে, এটা কিন্তু একটা পাওয়ার হাব, বুঝলেন? এই যে দেখবেন অনেক হিলার আছে যারা এইভাবে হাত এইভাবে স্পর্শ না করে এভাবে হিলিং করে, এবং এভাবে করা যায়। হ্যাঁ, এটা পজিটিভ এনার্জি, এগুলো এটা সম্ভব, সত্য, এগুলো বিশ্বাস করতে হবে, ঠিক আছে? আমরা ঘষা দিই জোরে, হ্যাঁ সবাই এগুলো চাপ দিয়ে ঘষা দিব, হ্যাঁ জোরে, হ্যাঁ এখন এবার চাপ দিয়ে ঘষা দেন, দেখবেন গরম হচ্ছে কিনা, অনেক গরম হতে হবে, দেখবেন একদম জোরে জোরে। হ্যাঁ, কে ঘষে না কে দেখেন তো, কোনো ওই যে বিকলাঙ্গ কেউ আছে কিনা, যাদের হাত নেই এরকম বিকলাঙ্গ কেউ আছে নাকি? হ্যাঁ ঘষেন জোরে জোরে, হ্যাঁ জোরে দেন, হ্যাঁ আরো জোরে, হ্যাঁ হ্যাঁ আরো, হ্যাঁ আওয়াজ, হ্যাঁ আরো, ওকে, হ্যাঁ থ্যাংক ইউ, এই তো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এখন দেখেন আপনার পাওয়ার এখানে চলে আসছে, বডি এখন আপনার যে এনার্জিটা এখানে নিয়ে আসছে, হাতের এখানে দেখেন, হাত লাল হতে হবে, লাল হয়েছে। এখন পুরো ইমিউন সিস্টেম এখানে এসে র্যাকি করবে, কি হলো এখানে, কোনো অসুবিধা হলো কিনা, এখানে হঠাৎ করে তার টোটাল বডির কনসেন্ট্রেশন সব এখানে ফোকাস। তো এই নিয়মিত আমাদের আরও কিছু ব্যায়াম আছে, যেমন ধরেন এই যে এরকম করেন সবাই, এই যে হামিংয়ের সাথে বলেন হাম জোরে, হ্যাঁ হাম জোরে জোরে, হ্যাঁ সবাই একটু শেয়ার করবেন, হাম হাম, ওকে। এবার বিশ্রাম নেন। এই ব্যায়াম করে এই যে হাতের টিউমার আচিল টাচিল, হাতের যে কোনো প্রবলেম দেখবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তবে শুধু এটা করলেই হবে না, খাওয়া, ঘুম, অন্যান্য আমাদের নিয়মের পাশাপাশি এটা করতে হবে। কি হলো, এই যে আমরা যে আকুপাংচার, আকুপ্রেশার কথাগুলো বলি, এটা কাজ করে কিভাবে করে, এই যে নার্ভ এন্ডিংগুলো আছে না, এখানে আমরা ট্যাপিং করি জোরে, এই যে দেখেন, এই যে হাম, হ্যাঁ হাম জোরে, হ্যাঁ সাবাস, হ্যাঁ তুমি এদিকে আসো, তুমি এখানে আসো, এখানে আসো, হ্যাঁ হাম তুমি এদিক দাঁড়াও, হ্যাঁ এই যে ও দেখেন কত সুন্দর করতেছে, হাম জোরে, হ্যাঁ ব্যথা পাইতে হবে, ব্যথা না পাইলে হবে না। আপনি যেমন সুই দিয়ে, হ্যাঁ ইয়েস আপনার ভালো হচ্ছে, হ্যাঁ ওভাবে আদর করলে হবে না, জোরে জোরে, হ্যাঁ জোরে মারেন, হ্যাঁ হ্যাঁ বলেন ব্যথা ভালো, ব্যথা হিল করে, হ্যাঁ গুড। এই যে দেখেন, এখন দেখেন এইখানে রক্তটা চলে আসছে, এখানে ইমিউন সিস্টেম, দেখেন শরীর গরম হয়ে গেছে, দেখেন অনেকে ঘামছে, অনেকের শরীরের ভিতরে দেখেন রক্ত চলাচল বেড়ে গেছে, অনেকের হার্টবিট বেড়ে গেছে, এইটা এক ধরনের এক্সারসাইজ, ঠিক আছে? তাহলে এবার হচ্ছে আমরা ক্যারাটি মারে না এরকম, হ্যাঁ এরকম এখানে ঘষা দেন একটু হালকা করে, হ্যাঁ বলেন হাম, এই জায়গাটা বুঝছেন, হাতটা এরকম হবে, আব্বু এই এই, হ্যাঁ এভাবে তুমি এখানে দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ এই যে এইভাবে জোরে দেন, হ্যাঁ সাবাস, হ্যাঁ হাম জোরে মারতে হবে, ব্যথা না পাইলে আপনার ব্যায়াম হবে না, ব্যথা না পাইলে ব্যায়াম হবে না। হ্যাঁ হামিংটা কেন করছি, নাইট্রিক অক্সাইড প্রোডাকশন হচ্ছে, বলেন হাম জোরে, হাম হাত যেন দেখা না যায়, হ্যাঁ হাম জোরে, হ্যাঁ
এই দেখেন আপনার ব্যায়াম কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এখন ব্যায়াম হয়ে গেছে। এই যে আমরা ব্যায়াম পারি না করতে, জায়গা নেই, অনেক কথা বলে, মানে ব্যায়াম কি সার্কুলেশন। এখন দেখেন অনেকেরই সার্কুলেশন বেড়ে গেছে, হ্যাঁ, শ্বাসটা একটু বড় হয়ে গেছে, ঠিক না, হার্টবিট বাড়তেছে, ঠিক কিনা। তো এখন আমরা নানান ধরনের ব্যায়াম আছে পৃথিবীতে। এখন মানুষ হয় কি, সে যেটা জানে না কয় পাগল। ধরেন কেউ যদি করে, ও যেটা জানে না বলে কি পাগল। তা আমাদের এরকম যারা রেগুলার করে, ওরা আমাদের নিয়ম মেনেছে, রোজা রেখেছে, সূর্যের আলোতে গেছে, রোদে গেছে, ঘাসে হেঁটেছে, ভালো সময় ঘুমিয়েছে, সঠিক সময়, সব কিছুর পাশাপাশি এগুলো করে এখন হাতের টিউমার ছিল ভালো হয়ে গেছে, আঁচিল ছিল ভালো হয়ে গেছে, এখানে আর কোনো প্রবলেম নাই। তো এগুলো যখন বলেছে, তখন আমাদের যারা ওই টিস্কারি করে, ওরা বলেছে দেখো হাততালি দিয়ে টিউমার ভালো হয়ে গেছে। আবার একজন বলে হাততালি দিয়ে ক্যান্সার ভালো হয়ে গেছে। হ্যাঁ, তা এখন ওরা আসলে জিনিসটা, ওই যে বললাম, মানুষ যেটা জানে না সে মনে করে ওইটা যে করে সে হচ্ছে একটা পাগল, ঠিক আছে, পাগল বলে। হ্যাঁ, তো এখন আমরা পাগল হতে চাই নাকি সুস্থ থাকতে চাই, নাকি সুস্থ হওয়ার জন্য পাগল হতে হলেও রাজি, কোনটা? মানে এখন আমরা যদি সুস্থ, ইয়েস বলেন, সুস্থ থাকতে বলেন, পাগল হতেও রাজি, কারণ সব ভালোরা তো রুগী, মানে যাদের মাথা ঠিক আছে এরা তো সবকটা রুগী, বুঝলেন না কথা। ওরা ব্যায়াম করে না, আমরা করি, তার মানে আমরা পাগল, বুঝলে। এখন ওরা রাতে দেরি করে ঘুমাইতে যায়, আমরা আর্লি ঘুমাইতে যাই, আমরা গাইয়া। আমার কথা বুঝতে পারছেন? তা আমরা ওই যে গাছ ধরে দাঁড়ায় থাকি, আমরা হলো গাছ পাগল। কিন্তু এটা আমরা কেন করছি? আমরা প্রকৃতির সঙ্গে নিজেকে, আমাদের শোনেন, আল্লাহ তাআলা গাছ হচ্ছে একটা স্থির জিনিস, বোঝার চেষ্টা করেন। আবার বৃক্ষ পূজাতে নিয়ে যায় না, কারণ মানুষ তো অনেক রকমের আছে। তা আমরা তো একমাত্র আল্লাহকে পূজা করি, আর কাউকে না। আচ্ছা, আর বৃক্ষটা আল্লাহর সৃষ্টি, কিন্তু বৃক্ষ আমাদের কি শেখায়? শান্ত, স্থির, একটা জায়গায় দাঁড়িয়ে আছে, ওর জীবনটা ওখানেই চলে যাবে। এই যে আমরা যে ছুটছি, এই যে আমাদের যে শান্তি নাই, আমরা যে এত দৌড়াচ্ছি, কিন্তু দেখেন এই একটা গাছকে দেখেন, ও একটা জায়গায় দাঁড়িয়ে ওর পুরো জীবনটা ওখানেই তার শেষ, ঠিক আছে। আপনার জীবন স্থিরতা শিখতে হলে গাছের কাছে যেতে হবে, গিয়ে এই যে আল্লাহর একটা সৃষ্টি, তারা আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, এই যে আমরা যে গাছের গোড়া ধরে কাটতেছি, তো এই যে আমাদের ক্ষমা চাইতে হবে, কেননা আমরা তো অবিচার করতেছি, তাই না? আমরা গাছের প্রতি অবিচার করতেছি, যে তোমরা আমাদের অক্সিজেন দিচ্ছ আর আমরা তোমাদের গোড়া মেরে কেটে দিচ্ছি, তো আমরা ক্ষমা প্রার্থী। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।